কিরে সকাল তো হয়ে গেল। কিরে আজ তো 15ই আগস্ট, আজকেই ভারত খতম করব। কিরে তোরা সব রেডি তো? হ্যাঁ বস, সব রেডি আছে। ভারত আজকেই খতম করা চাই। এই তুই আছিস কেন? চ তাহলে, চ চ চ। কিরে তোর কিসের মন খারাপ? স্যারের তো নাই নতুন বিয়ে হয়েছে। তাই স্যার, আপনারও কি নতুন বিয়ে হয়েছে? হ্যাঁ রে ভাই, আমাদের নতুন বিয়ে হয়েছে, কিন্তু আজকে তো চিঠির লোক আসার কথা। চিঠির লোকটা তো আসলো না। তাই তো, আসার তো কথা। কি রে তুই কবে বিয়ে করবি? ওরে ভাই, তোর কি লজ্জা? এই যে এটা আপনাদের সবার চিঠি আছে এখানে। ইয়ান, কেমন আছো? ভালো আছো তো? সেই যে চলে গেলে আর একটাও চিঠি লিখলে না। কাকিমা রোজ তোমার কথা বলে, আমারও তোমাকে খুব মনে পড়ে, তাই তোমাকে এই চিঠিটা লিখছি। তোমার মনে আছে চাকরিতে যাওয়ার আগের দিন তুমি আমায় কি বলেছিলে? আমি তা সবসময় পালন করে যাচ্ছি। আমি সবসময় কাকিমার পাশে আছি। কাকিমা কাকিমা, কি করছো তুমি? কে কেলি? রূপা, আয় মা আয়, এখানে বস বস। হ্যাঁ রে মা, শুনেছিস কালকেই তো অনেক চলে যাচ্ছে? হ্যাঁ শুনেছি। মন খারাপ করছে না? মন খারাপ করছে খুব, বল। আর মন খারাপ করিস না, আর তো কটা দিন। এইবার অনিত এলেই তোদের 4 হাত এক করে দেব, তারপর আমার ছুটি। তোরা দুটিতে সংসার করবি। লজ্জা পাস না মা। ছেলেটা কোথায় গেল বলতো? অনিত, এই অনিত। হ্যাঁ মা। কই রে বাবা? এই তো নেই। বাবা কালকে কখন যাবি বাবা? এই তো কালকে সকালের ট্রেনে। কালকে সকালেই চলে যাবি? ও আচ্ছা আচ্ছা, রূপা এসেছে, তোরা দুটিতে কথা বল, আমি যাই তোর জিনিসপত্রগুলো একটু গোছগাছ করে দিই। হ্যাঁ বস বস বাবা বস। আরে পাগল, এত মায়ের খেয়াল রাখলে হবে? এরপর তো আমাকে একাই সব করতে হবে। তুই যা যা, রূপার সাথে কথা বল, যা, আমি চলে যাব। বলছি রূপা, আমি তো কালকে চলে যাচ্ছি, তো আমি ছাড়া মায়ের তো কেউ নেই। তুমি আমার মায়ের খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি কাকিমার সবসময় খেয়াল রাখবো। প্রিয় শুভম, জানো আজকের চিঠিতে তোমাকে কি বলবো? আমাদের ছেলে হয়েছে, তোজো। তুমি যা নাম রেখে গেছো তাই রেখেছি ওর নাম। ও একদম তোমার মতন হয়েছে। তুমি কবে আসছো আমার তোজোকে দেখতে? খুব মনে পড়ছে তোমার কথা। জানো বাবার শরীরটাও ভালো নেই, মা প্রায়ই তোমার কথা বলে। সেই যে আমাদের রেখে গেলে, আর একটাও চিঠি দিলে না। আমরা খুব রেগে আছি তোমার উপর। কি ব্যাপার গালার দিয়ে বসে আছে? তুমি কি কালকেই চলে যাবে? যেতে হবে। আর কটা দিনকে থেকে গেলে হয় না? আরে পাগলি, আমার তো ছুটি শেষ হয়ে এসছে। হ্যাঁ রে বাপ, তোর বউটা এখন পোয়াতি, তুই আর কটা দিন থেকে গেলে পারিস না? তোর বাপটা তো 3 বছর ধরে এইভাবে প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে। আমি ওকে একা একা কি করে সামলাবো তুই বল? তা কি করবো মা, আমাকে তো যেতেই হবে, ছুটি শেষ হয়ে এসছে। আমি কালই বেরোবো, ওর একটু খেয়াল রেখো। ঠিক আছে বাবা, কি আর বলবো। প্রিয়তম স্বস্তিকা, তোমাকে চিঠিটা লিখছি। আমি আমার ছেলে তোমাকে খুব মিস করি। তোমার ছেলে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আচ্ছা তুমি ভালো আছো তো? জানো মা এখন সব কিছু মেনে নিয়েছে, আর কোনো চিন্তা নেই। তুমি মন দিয়ে কাজ করো। তোমাকে নিয়ে আমরা সবাই
গর্ববোধ করি। আমার ছেলেকেও বড় হয়ে ঠিক তোমার মতনই বানাবো। আচ্ছা, সেই যে চলে গেলে আমাদেরকেও মিস করছো তো তুমি? বসে আছো? তুমি তো জানোই আমার অনেক দিনের স্বপ্ন আমি ইন্ডিয়ান আর্মি হব। সে তো আমি জানি, আমি তো তোমাকে কথা দিয়েছি তোমার স্বপ্ন পূরণ করব। আমি মাকে রাজি করাবো, তুমি চিন্তা করো না। আমি রাজি হব না। তোমার কিরকম আজকাল বৌমা? তুমি 1.5 বছরের বাচ্চা থুয়ে চাকরি করতে যাবে, তাও আবার আর্মিতে? মা তুমি জানো বর্ডারে কত লোকে পাহারা দেয়, তাই আমরা নিশ্চিন্তে সংসার করতে পারি। মা এখন ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই। আমার অত বোঝার দরকার নেই, মেয়ে মানুষ সংসার করবে। মেয়ে মানুষ দেশ চালাচ্ছে, এখনকার মেয়েদের সংসারে আটকে রেখো না মা। তোমার বৌমাকে যেতে দাও, ওর উপর এখন দেশ রক্ষার দায়িত্ব পড়বে মা। তোমার বৌমা এখন ইন্ডিয়ান আর্মি, তোমাকে এখন থেকে সেটা বুঝতে হবে মা। এটা আমাদের সবার গর্বের ব্যাপার, তাই এটা নিয়ে তুমি গর্ব করো মা। কিন্তু খোকা, আর কিন্তু নাই, ওকে যেতে দাও মা। ওকে দেখবা, ওর জন্য কিছু না হয়। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থেকো। প্রিয় শান্তনু, গত সপ্তাহে তোমার চিঠিটা পেয়েছি, তাই তোমার চিঠির উত্তরে আমি এই চিঠিটা লিখছি। তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো আমি একা কেমন আছি। না গো, আমি একা নেই। আমাকে মা বাবা বাড়িতে নিয়ে গেছে এবং তারা আমাদের সম্পর্ক মেনেও নিয়ে। তোমাকে এটা বলার জন্যই চিঠিটা লিখ। জানো, তোমার সেই যাওয়ার কথাটা আমার খুব মনে পড়ছে। হ্যাঁ, এই বাড়িটার কথাই তো বলেছিল। চলো চলো, বাইরের লোককে দেখি ডাকি। বলুন। সুমন্ত দা বাড়ি ভাড়ার কথা বলেছিল। হ্যাঁ, ভাড়া দেবো তো, মাসে 2000 টাকা করে লাগবে। কে থাকবে এখানে? আমরা স্বামী স্ত্রী থাকবো। ঠিক আছে, থাকুন। বিকালে কিন্তু আজকে ঘুরতে যাব। যাবো। কেউ আছেন বাড়ি? কে মনে হয় ডাকছে। কেউ বাড়ি আছেন? আমি দেখে আসি। হ্যাঁ, কে আপনি? আপনার নাম শান্তনু তো? হ্যাঁ। আপনি এখানে নতুন ভাড়া এসেছেন? হ্যাঁ। আপনার জন্য চিঠি আছে, নিন। কার চিঠি এসেছে গো? দেখো অঙ্কিতা, হেডকোয়ার্টার থেকে চিঠি এসছে। আমার ছুটি ক্যান্সেল হয়ে গেছে, আমাকে আজকেই যেতে হবে। আজকেই চলে যাবে? আজকেই তো আমাদের বিয়ের প্রথম দিন। তুমি যেমন আমার জন্য বড়, তেমন দেশও আমার জন্য বড়। তুমি চিন্তা করো না অঙ্কিতা, আমি ঠিক চলে আসবো। দেশের অবস্থা খুব খারাপ, আমাকে যেতেই হবে। তুমি কেঁদো না অঙ্কিতা, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। অঙ্কিতা, আমি রেডি হয়ে গেছি, তুমি সাবধানে থেকো। আচ্ছা, এসো। এই বাড়িটাই মনে হয়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কে? মা? দেখো মা, আমি ওকে অনেক ভালোবাসি, আর ওই ছেলেটা না খুব ভালো। তাহলে জামাইটা কোথায়? জামাই? জামাই জামাই তো আজকেই আমরা এই ভাড়া বাড়িতে এসেছি, কিন্তু আসার পরই ও সেন্টার থেকে ফোন এসেছিল আর ওকে চলে যেতে হয়েছে। দেখ মা, যা করেছিস আমরা সবই মেনে নিলাম। এবার তুই এখানে একা একা থাকবি? তুই জামা কাপড় বদলে নে, তুই আমাদের সাথে চল। পরে না হয় জামাই এলে ওকেও আমরা আমাদের বাড়িতে ডেকে নেব। ঠিক আছে মা। বন্ধুলোক, আজ আমাদের স্যারের ছেলে হয়েছে। কংগ্রাচুলেশন ক্যাপ্টেন। জানেন স্যার,
আমারও একটা 1.5 বছরের ছেলে আছে, তার কথা খুব মনে পড়ছে। বস, ওই আস্তে আস্তে এগোতে হবে। হ্যালো কন্ট্রোল রুম, এখানে জঙ্গিদের অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। সোলজার, সবাই নিজের নিজের পজিশন নাও। সবাই কিন্তু সাবধানে পা বেবি। সাজান, টেক ইউর পজিশন। ফায়ার। হ্যালো, আর্মিরা আমাদের এটা বুঝতে পেরে গেছে, সবাইকে পিছিয়ে যেতে হবে। তুমি আমার স্বামীকে রক্ষা করো। আরে মা, অনিক কোনো চিঠিপত্র দিয়েছে? না না, ও কোনো চিঠি পাঠায়নি, আমি পাঠিয়েছি। ও ও পাঠায়নি না? কি জানি ছেলেটা কেমন আছে, কি খাচ্ছে, বড় চিন্তা হয় রে ছেলেটার জন্য। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে সবকিছু লিখে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, চিঠিটা পাঠালে আমায় একটু জানাস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মা, মা আমি আর পাচ্ছি না। বন্দে মাতরম। এটা কি হলো ঠাকুর? তুমি ওকে রক্ষা করো, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। আমাকে ভাবো না, ইন্ডিয়াকে পাঠাতে হবে। স্যার, স্যার আপনার কিছু হতে পারে না স্যার। পাচ্ছি না স্যার, আপনি মরে গেলে আমাদের কি হবে স্যার? স্যার, বন্দে মাতরম। আপনার মতো বীরের কথা সারা দেশ মনে রাখবে স্যার। জয় হিন্দ, বন্দে মাতরম। ঠাম্মি 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 ঠাম্মি। কে কে? ও ফুলঝুরি, কাকা এসছে। কাকা? কাকা কোথায় কোথায় কোথায়? আমার ছেলে কোথায়? কোথায় বাবা? কোথায় কোথায় কাকা? কাকা কোথায়? কোথায়? বাপ 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 বাপ, আমার বাপ। কি হলো? কি হলো? বাপ বাপ, তোর হাত কই? বাপ তোর হাত কই? তোর হাত কই? তোর হাত কই? বাপ তোর হাত কই? বাপ বাপ, থাকো থাকো, তোর হাত কই বাপ? কি হয়েছে তোর? কি হয়েছে বল বল। আমি কি করব? আমার দেশের জন্য এই হাতটা আমার গাছ গেছে। কাকিমা কাকিমা, খেয়েছো তুমি? কে কে? আমি। রূপা
মাস্টার নেই রূপা। মা রূপা, তোমরা আর কেঁদো না। তোমার হাত নেই? তুমি আর দেরি করো না, তুমি অন্য কারোর সাথে বিয়ে করে নাও। তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার জন্য আর অপেক্ষা করো না। হ্যাঁ, এরকম হাত কাটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। চ, তুই চ এখান থেকে, চ। আমি ওকে ছাড়তে পারবো না, আমি বলবো না। ওকে ছাড়তে হবে, তুই চ। যাবো না, তোর জন্য অনেক ভালো ছেলে আছে, চ। আমি যাবো না। এই হাত কাটা ছেলের সাথে আমি দেবো না তোর বিয়ে, যা। চ। বৌমা, ও বৌমা, বলুন মা। বাচ্চাটা খিদে পেয়েছে, খাওয়া খাওয়া শিগগিরই। বলছি, হ্যাঁ, বাপকে কি চিঠি পাঠিয়েছিলে? কতদিন খবর পায় না ছেলেটা, সেই কবে গিয়েছে? পাঠিয়েছিলাম তো মা, এখনো কোনো উত্তর আসেনি। আমিও শুনলাম মা রেডিওতে বর্ডারে জঙ্গি হামলা হয়েছে। আমার খুব চিন্তা হচ্ছে মা, আমি তো কোনো খবরই পাচ্ছি না ওর। কি বলো? আমার ছেলেটা শহীদ হয়েছে। তুমি কাঁদো না, একদম কাঁদবে না। দেখো ওগো, এখন কি হবে? তুমি তো চলে গেলে, তোমার ছেলের কি হবে? এটা বাবা, এটা তোর ছেলে, দেখ বাবা, দেখ তোর ছেলে, দেখ বাবা, দেখ তোর ছেলে। বাবা, তুই একদম কাঁদবি না, শোনা, তুই কাঁদবি না, শোনো বাবা, একদম কাঁদবে না। তোর ছেলেকে আমি তোর মতনই করবো বাবা, এই ছেলেকে আমি তোর মতনই বানাবো। তুই দেখিস, আমি আজ তোর এই কফিন চুয়ে শপথ নিচ্ছি, তোর ছেলেকে আমি তোর মতনই বীর বানাবো। বন্দে